বন্যায় ফসলহানির পর এবার কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলিতে দেখা দিয়েছে নতুন আতঙ্ক। উদ্ধার করা যৎসামান্য ধানে গজাচ্ছে চারা, পচন ধরেছে তড়িঘড়ি করে তোলা বাদামেও। রোদের দেখা না মিললে কিছুই করার নেই বলছে কৃষি অধিদপ্তর। বন্যার পানিতে অর্ধেক ফসল তলিয়ে গেলেও হাওর থেকে কিছু ধান কেটে আনতে পেরেছিলেন কিশোরগঞ্জের নিকলি কৃষকেরা। তবে রোদ না ওঠায় ধান শুকাতে পারছেন না তারা। অতিরিক্ত আর্দ্রতায় স্তূপ করে রাখা ভেজা ধানে গজাচ্ছে চারা। পানি থেকে কাটতে আনছি, সব ধান গেজা গেছে, এই ধান আমরা খাইতে পারতাম না। অকাল বৃষ্টিতে পুষ্ট না হতেই তাড়াহুড়ো করে বাদাম তুলে নিতে বাধ্য হয় কৃষকেরা। বৃষ্টির কারণে পচন ধরেছে সেগুলোতেও। এমন পরিস্থিতিতে কৃষকদের মনে জ্বলে ওঠা আশার ক্ষীণ প্রদীপটিও এখন নিভু নিভু। ধান, বাদাম, আলু বেগটা পানির তলায় বেগটা হচ্ছে গেছে, বাদামে ফসা বাদাম আমরা কি করবো, একবার আমরা অসহায় হয়ে গেছি। চারা গজানো ধান ও পচন ধরা বাদাম কৃষকদের কোনো কাজেই আসবে না, কিন্তু বিকল্প কোনো ব্যবস্থার সন্ধানও নেই কৃষি কর্মকর্তার কাছে। আলটিমেটলি এই বুড়ো এবং বাদাম এর ক্ষেত্রে কৃষক, অত্র উপজেলার কৃষক বেশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। নিকলির হাওরে এবার বোরো আবাদ হয়েছিল 15,125 হেক্টর জমিতে। এর মধ্যে পানিতে তলিয়েছে 7,515 হেক্টর জমির ফসল। 190 হেক্টর জমির বাদামের মধ্যে 80 হেক্টর নষ্ট হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।